পাকিস্তানি ফ্যাশনের কথা বললে সানা সাফিনাজের কথা না বললেই না। আর সানা সাফিনাজ ইতোমধ্যে যমুনাতে ওদের একটা আউটলেট ওপেন করেছে একদম সাফায়ারের পাশে। যেহেতু সাফায়ার আগে যাওয়া হয়েছে তাই ভাবলাম এবার ওদের আউটলেটেই যাই আর গিয়ে দেখি কিছু পাই কিনা। প্রতিটা মানুষেরই ভিন্ন ভিন্ন কিছু শখ থাকে। কেউ হয়তো দামি ড্রেস কিনে ভালোবাসে, কেউ ব্যাগ, কেউ জুতো। তো আমার কিন্তু ড্রেসের মধ্যে টাকা ইনভেস্ট করার এত শখ কখনোই ছিল না। তারপরও এই ড্রেসটা চোখ আটকে যায় আর ভাবলাম আমি এই ড্রেসটা আজকে ট্রায়াল করবো। ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু শর্ট কামিজটা আমাকে মানায় না কেন জানি। আর পরার পরও আমি একটু আরাম বোধ করছিলাম না। তবে ড্রেসের ডিজাইন এবং কাজটা অনেক সুন্দর ছিল। এটা যদি লং প্যাটার্ন হতো আমি হয়তো নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এটার দাম ছিল প্রায় 12,000 টাকার মতো। আমাদের দেশেও পাকিস্তানের ড্রেস অনেক অনলাইন সেলাররা সেল করে অনেক আগে থেকেই, কিন্তু আমার একটা ইচ্ছে ছিল যে আমি যদি কিনি কখনো তাহলে অথেন্টিক ওদের আউটলেট থেকেই কিনবো। কিন্তু সেই আশায় ঘুরে বালি, ওরা এত প্রাইস রাখছে সবকিছুর, কেনা আর পসিবল হচ্ছে না। ইনফ্লুয়েন্সার ভাড়া করে ভিডিও ওরা ঠিকই বানায়, কিন্তু যখন আমাদের মতো সাধারণ মানুষ ভিডিও করতে যায় তখন ওদের সেলসম্যানরা এত খারাপ ব্যবহার করে কেন আমি বুঝি না। আমি যদি অনেস্ট থাকি, আমার শোরুমে আপনি এসে লাইভ করলেও আমার কিছু যায় আসার কথা না। কিছু রুলস পলিসি থাকতেই পারে, সেক্ষেত্রে আপনি ভালোভাবে ব্যবহার করলেই পারেন। যাই হোক, শপিং যেহেতু হলো না, মনের দুঃখে যমুনার এই চাটা খেয়েই চলে আসলাম।